হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে রাত্রির 2টো। তো পরের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ভাবছি যে জেগেই যখন আছি, কাজই যখন করছি আমরা, তখন ব্লগ শুরু করতে আর কি, ব্লগ শুরু করেই দিই, তাই করেই দিলাম। এই যে দেখো আমাদের এখন প্যাকিং, এই সবুজটা নাও, সবুজ এমব্রয়ডারিটা নাও। তো এখন আমাদের কাজ চলছে। আজকে আমাদের দুটো বেডশিটের রিলস পোস্ট হয়েছিল সন্ধ্যেবেলা না, রাত্রি 9টা সাড়ে 9টার মধ্যে, মানে 9টা সাড়ে 9টার মধ্যে পোস্ট করেছিলাম। এমব্রয়ডারির আর হচ্ছে 600 টাকার 6-7 সাইজের। তো তোমাদের ভালোবাসায় এখনো প্যাকিং চলছে, ঠিক আছে। তো আর এই পালগুলো রয়েছে, আর ওইখানে সব চেয়ারের তলায় রাখছে সোমনাথ সাজিয়ে সাজিয়ে। আর এইগুলো এখন প্যাকিং হবে, ঠিক আছে। কালকেও করব সন্ধ্যেবেলা করে, কালকেও কিং সাইজের বেডশিট আর নাইটি। যাই হোক, একটু পেটটা ব্যথা ব্যথা করছে, গরম জল খাবো, এখন উঠবো, দিয়ে গরম জল খেয়ে তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে শুয়ে পড়বো যাতে হজম হয়ে যায়। আসলে ওই যে মেটে গলা, স্টমাক 2 দিন ধরে খেয়েছি, কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি, 2 দিন ধরে খেয়েছি, ওই জন্যই অবস্থা। জ্ঞান আছে তাও পাপ করি, জ্ঞান পাপী মানুষ আমি। চলো, আর জনি কোথায়? জনি, ওই যে জনি, ও প্যাকিং করা শিখছে ওর বাবার পাশে বসে বসে। আর মা আর মেয়ে তো ওই ঘরে কখনই ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে পরে আসছি, মানে কালকে সকালে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এই না, আমি তো রাত্রে ভিডিওটা শুরু করেছি না, মাঝরাতে। আসলে আজকে মানে কি বলবো, কালকে তখন রাত্রি 2টো 3টে মতো বাজে, তখন প্যাকিংয়ের কাজ কমপ্লিট করেছি, দিয়ে ভাবলাম ঘুম পেয়েছে, ঘুমাই। এমন পেটে ব্যথা বাড়াবাড়ি হলো, সে গরম জল খেলাম, কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে আমার সেই ম্যাসাজ মেশিন রয়েছে সেটা দিয়ে পেটের ওপরে ম্যাসাজ করলাম, তারপরে কতক্ষণ ধরে বসে বসে থেকে লাস্টে গিয়ে ওষুধ খেলাম, ব্যথার ওষুধ খেতে হলো। ভাগ্যিস ইঞ্জেকশন অবধি পৌঁছাতে হয়নি, ঘরে পেন কিলার ছিল, পেন কিলার খেলাম, তারপরে ঘুমালাম। তা ওই ভোর 5টার সময় শুয়ে তারপরে আর সকালে কখন উঠবো বলো, উঠেছি 11টা সাড়ে 11টার সময়। উঠে তারপরে এই যে ঘুম থেকে উঠে আগে স্নান, বাসি কাজ সেরে স্নান টান করে রান্না করেছি, রান্না বান্না শেষ করে তারপরে আবার এই যে এখন স্নান করলাম, করে এই যে ফুল তুলতে আসলাম। বেশ ভালোই কাটছে দিনগুলো, একটু অন্যরকম, কারণ আমার রুটিনটা চেঞ্জ করে নিয়েছি। তো রুটিন চেঞ্জ করে নেওয়ার পর থেকে আমার দিনগুলো অন্যরকম কাটছে। এই যে 2বার করে স্নান হচ্ছে, ঘুম থেকে উঠেই স্নান, বাসি কাজ সারতে হচ্ছে, স্নান করতে হচ্ছে, স্নান করে আর পুজো দিচ্ছি না, রান্না করে নিচ্ছি, রান্না টান্না করে আবার স্নান করছি, দিয়ে এই পুজোর জন্য ফুল তুলতে এসেছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত ভালো, মনে হচ্ছে সকালের দিকে বৃষ্টি হয়েছে। আমি যখন ভোর 5টার সময় ঘুমালাম তখনও অবধি বৃষ্টির কোনো কিছু হয়নি, কিন্তু আমার মনে হয় আমি ঘুমিয়ে যাওয়ার পর প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, তা না হলে এই রকম ওয়েদার হওয়ার কথা না। আর এমনি উঠোনে দেখলাম জল টল রয়েছে, তো বুঝতে পারলাম যে সকাল 7টা-8টার দিকে বোধহয় খুব বৃষ্টি হয়েছে। তো বেশ ভালো ওয়েদার আজকে। আর সেই আনন্দে আজকে 4 পদে রান্না করে ফেলেছি, যেহেতু গরমটা কম লাগছে রান্নাঘরে, তার জন্য, আর ফ্রেশ লাগছে শরীরটা, সেই কারণে অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছি। তোমাদের সাথে অবশ্যই খেতে বসে শেয়ার করব। সোমনাথ আজকে সকাল থেকে ব্রেকফাস্ট করেনি জানো, ও উঠেছে, ওঠার পরে চা খেলাম, চাটা খাওয়ার পরেই তারপরে পোস্ট অফিস থেকে লোক এসেছে। এবার আমি এখনও সোমনাথের কাছে সিস্টেমটা বুঝতে পারিনি, মানে বাড়িতে পোস্ট অফিস থেকে লোক এসেই নিয়ে যাচ্ছে দেখছি প্রোডাক্টগুলো। আমি তো ভেবেছিলাম সোমনাথকে বোধহয় পোস্ট অফিস অবধি দিতে যেতে হবে, কারণ ও এতদিন অন্য কুরিয়ার সার্ভিস ইউজ করতো, এখন পোস্ট অফিস বা করছে। তো বাড়িতেই পোস্ট অফিস থেকে লোক এসছে, সেই সকাল থেকে ঘরে ওরা কাজ করছে আর কি, প্রোডাক্টের ওপরে ওজন টোজন করা, এই সমস্ত কাজগুলো করছে। তো এবার ওই জন্য ওর সকালে আর খেতে দেওয়ার মানে খাওয়ার ইয়েটা আর হয়নি। এখন বেজে গেছে বেলা 2-2:30। তো দেখি এবার তো আর ব্রেকফাস্ট না, ওই লোকটা চলে গেলে তারপরে হয়তো একবারে আমরা খেতেই বসবো। তো চলো ফুলটা তুলে নিই, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে। আসলে সকাল থেকে ভিডিও শুরু করিনি, তো এই দুপুর থেকে শুরু করলাম। আমি জানি না কতক্ষণের কি ভিডিও দিতে পারবো তোমাদেরকে আজকে, চেষ্টা করব 30 মিনিট করার, খুব চেষ্টা করি, প্রত্যেক দিন চেষ্টা করি 30 মিনিটের ব্লগ দেওয়ার, কিন্তু কখনো হয় কখনো হয় না। চলো ফুল তুলে নিই, কত ফুল ফুটেছে।
এই দেখো লাল জবা ফুটেছে কি সুন্দর, এটা দেবো মা কালীর পায়ে। আর আরেকটা জবা আছে, এই জবাটা দেবো বজরং বলিকে। আর এদিকে এখানে যা ফুল ফুটেছে এইগুলোতেই হয়ে যাবে, আর সাদা ফুলের দিকে যাব না, বুঝলে। এখানে অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে, লক্ষ্মী, গণেশ, লোকনাথ বাবা, শিব বাবা সবাই পেয়ে যাবে, এই ফুলেই হয়ে যাবে। আর সাদা ফুল তুললাম না। মেয়ে গেছে বাথরুমে এখন স্নান করতে, ও আসলে পরে তারপরে মেয়েকে ভাত দিয়ে দেবো। আমারও তো খিদে পেয়ে গেছে, দেখি কখন খাওয়া দাওয়া হয়। তোমাদেরকে রান্নাগুলো দেখাতে হবে, মনটা ওখানে পড়ে রয়েছে। সকাল থেকে যখন রান্না বান্না করছিলাম না, তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি গতকালকের ব্লগটা তো আমার এডিট হয়নি, গতকালকের ব্লগটা এডিট করছিলাম, বুঝতে পারলে তো। এডিট করছি আর রান্না করছি, এডিট করছি আর রান্না করছি, ওই জন্য আর সকাল থেকে ভিডিও করিনি। ভাবলাম একবারে ভিডিওটা পোস্ট করে দিই, কালকের ভিডিওটা, তারপরে আজকে ব্লগ শুরু করব। তো বন্ধুরা, সিংহাসনটা রাখবো আমি এই জায়গাটা করে ঠিক করেছি। না, রিং লাইটটা এখানে এমনি রয়েছে, রিং লাইটটা এখান থেকে সরিয়ে দেবো আমি, ঠিক আছে। এইখানটা করে সিংহাসনটা রাখবো। আর এখানটা করে দোলনাটা ছিল, এত বিচ্ছিরি লাগতো দেখতে, ঘরের মধ্যে অত বড় একটা দামড়া দোলনা, অতি জঘন্য লাগতো। এখানটা করে রাখবো সিংহাসনটা, পুজো ফুল তুলবো, ফুল তুলে এখানে পুজো দেবো, পুজো দিয়ে একবারে নিচে নেমে যাব। কত সুন্দর হবে বিষয়টা। তবে হ্যাঁ, ওই কারেন্টের লোককে ডেকেছি, এই টিউব লাইটটা কেটে গেছে জানো তো, এই টিউব লাইটটা কেটে গেছে, তো এইটা সারাতে তো একবারে লোকটাকে আসতেই হবে। আর তার সাথে বলে দেবো এই জায়গাটা করে একটা পয়েন্ট করে দিতে, কারণ আমার সিংহাসনটা আবার লাইটিং সিংহাসন তো, ও আবার লাইট জ্বলে, তো এখানে একটা পয়েন্ট করতে লাগবে। এখানটা করে রাখলে পূর্ব দিকে মুখ করে আমি পুজো দেবো, একদম ঠিকঠাক হবে, বুঝতে পারলে। আর তোমরা যেসব বলেছিলে এই জায়গাটা করে ঠাকুর ঘর করতে, এই জায়গাটা করে আমার হবে না, এখানটা করে রাখলে আমার উল্টো পাল্টা দিক হয়ে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি বকা দেবে, বুঝেছ। চলো, দেখিয়েছো তোমার শোকেস? আজকে পোস্ট হবে, শোকেসের ভিডিও বিকেলবেলা পোস্ট হবে। কি দিয়েছো টাইটেল? তুমি বলে দাও। আমি বলে দেবো আজ না, বহু প্রতি, এখন বলবো না, ঠিক আছে, ভিডিও তো না। তাহলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবো। শোকেসটা নিয়ে দাঁড়িয়ে একটা ফটো তুলে নাও, থাম্বনেল। এই নাইটিতে নাইটি হোক বা একটা সুন্দর ড্রেস হোক, পরে একটা সুন্দর ফটো তুলে নাও, থাম্বনেলে দিতে পারবা। ধরা এই যে দেখো, আমার কিন্তু সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। ওই ঘরে নিয়ে গিয়ে খুব ভালো হয়েছে। কালকে রাত্রিবেলা ওই সোমনাথের ঘরটাকে একদম সৌভাগ্যী গার্মেন্টস বানিয়ে দিয়েছি, দেখলে তো আগের ব্লগে। এই জায়গাটা ফাঁকা করে কত সুন্দর লাগছে। আর এটাই তো আমাদের মেন ঘর, মেন বড় ঘর এটাই। আর মানুষজন আসলে পরে সবার প্রথম এই ঘরেই বসে, তো এই জায়গাটা করে খুব খারাপই লাগতো। তো ছোট ঘরটাই আছে, এবার একদম ঠিকঠাক, এবার ভালো লাগছে, ঠিক আছে। চলো ধরা, এখন ওই দাদাটাও বেরিয়ে গেল আর সোমনাথও বেরিয়ে গেল। কোথায় গেল? হয় পোস্ট অফিসেই গেল আই থিঙ্ক, বুঝতে পারলে। চলো বিছানাটাকে এবার একটু পরিষ্কার করি, মানুষের মতো করি। চেয়ার মেয়ার কি অবস্থা করেছে সব দুজনা মিলে। প্রিন্টারটাও এখানে এইভাবে পড়ে রয়েছে, কিচ্ছু অফ করেনি, কিছু না, ল্যাপটপ চলছে। চলো গুছিয়ে ফেলি, হ্যাঁ, সোমনাথ চলে আসবে, এসে আবার দুপুরে শোবে। বন্ধুরা, গুছিয়ে নিয়েছি ঘর, ঠিক আছে, দেখো একদম ঠিকঠাক। চলো, টেবিলের ওপরটা গুছাতে পারলাম না, এসব এই প্রিন্টারগুলো আমি অফ টফ করতে পারবো না, ভুং ভাং করে দেবো, তারপরে এসে চেঁচামেচি করবে। কি হচ্ছে বন্ধুরা, আজকে আমাদের রান্না বান্না, কি কি রান্না হয়েছে চলো দেখাই। আলু আর ঢেঁড়স ভাজা, আর তার সাথে উচ্ছে ভাজা, পেঁপে ভাতে, এটা মাখবো এখন, দেখো তেল নুন কাঁচা লঙ্কা নেওয়া হয়ে গেছে, পেঁপে ভাতেটা মাখবো। তার সাথে সব মানে সবজি ছাড়া প্লেন মাছের ঝোল করেছি। এই মাছের ঝোলটা খেতে সেই লাগে। এটা হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। এই বিশাল টেস্ট হয় তেলাপিয়া মাছ এইভাবে করলে। না, তেলাপিয়া মাছ বলে না, রুই মাছ করলেও ভালো লাগে। সেই হয়েছে, যা গন্ধ বেরিয়েছে না এই মাছের ঝোলটা দিয়ে, ও হো হো হো, সেই। তো বন্ধুরা, এটা কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, ঠিক আছে, গন্ধেই পাগল। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই। কত সুন্দর রান্নাবান্না হয়েছে আজকে।
আর তার সাথে সুন্দর একটা ওয়েদার। এই হচ্ছে সোমনাথের লাঞ্চ থালি। আমার অ্যাসিডের চোটে পাগল পাগল লাগছে, সারাটা দুপুর ধরে আবার ছটপট ছটপট করছি। ভালো ছিলাম, সকাল থেকে কিছুটা সময় ভালো ছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শুলাম, তারপর থেকে শুরু হয়েছে পিঠে ব্যথা, বুকে ব্যথা। পেটে ব্যথা করছে না, পিঠে আর বুকে অ্যাসিডে চরম কষ্ট, চরম লেভেলের কষ্ট, সহ্য করা যাচ্ছে না। এগুলো সব খুলে খুলে এখানে রাখলাম, রাত্রিবেলা করে শর্ট ভিডিও করব, করে পোস্ট করব। বেনারসি নাইটি, আজকে এগুলোর ওপরে শর্ট ভিডিও করব। বুঝেছো, নাইটি দেখো, উফ কি দেখতে সত্যি বন্ধুরা। এটা হচ্ছে বেনারসি, মানে সুতির নাইটি কিন্তু বেনারসির ইয়ে কালার রয়েছে। দেখো এখানে পিঙ্ক কালার, নিচেরটা হচ্ছে খয়েরি, খয়েরিটাও সেই লাগছে। এই দেখো সব রাত্রিবেলা। এখন মেয়ের হোমওয়ার্ক করছে, আর ম্যাডাম আসবে এক্ষুনি, ও পড়তে বসে যাবে, ছুটি হবে, তারপরে গিয়ে আমি শর্ট ভিডিও করব। আমি এখন একটু কি করি বলো তো, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করব নাকি দৌড়াদৌড়ি করব না লাফালাফি করব? আমার অ্যাসিডটাকে নামাতে হবে, আমার ভালো লাগছে না। উফ, এই দেখো আজকে এইগুলোর ওপরে শর্ট ভিডিও করবো। এগুলো সব কিং সাইজ, জানো তো, এগুলো কিন্তু 6-7 না, সব কিং সাইজের বেডশিট। এক্সে বারকার কোনটা ছেড়ে কোনটা দেখবে। আর কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো, কাছ থেকে দেখিয়ে দিলাম কোয়ালিটি, বুঝেছো? দেখো, ওফ সেই কিং সাইজ এই প্রথম, মানে এই আর একটু কম দামের মধ্যে আনতে পেরেছি তোমাদের জন্য। আগের বার তো 1050-এ বের করেছিলাম সব মাল। তো এই ওইগুলো অবশ্য অন্য কাপড়, অন্য কোয়ালিটি ওগুলো, আর এইগুলো আবার অন্য কাপড়, অন্য কোয়ালিটি, সুতোর ব্যাপার থাকে। এগুলো সব 800 টাকা করে দাম রেখেছি, বুঝেছো? কিং সাইজ, 3টে করে কভার, সব 800 টাকা। এটা দেখো টমেটো কালার, আর নিচে রয়েছে দেখো বড় বড় লাভ চিহ্ন, বড় বড় লাভ শাইন। লাভের ওপরে অনেকগুলো কালার রয়েছে, এই একটা আর এই একটা। যাই হোক, চলো রাত্রিবেলা যখন শর্ট ভিডিও করব তখন ভালো করে দেখে নিও, এখন আর দেখার মতো কিছু নাই। কি হলো? মা ফোন রেখে চলে গেছিলো সকালবেলা, আজকে মনে হয় বৃষ্টি পড়ছিল, হুটোপাটা করে বেরিয়ে গেছো আর ফোনটা রেখে দিয়ে চলে গেছো। আমি ঘুম থেকে উঠেছি, আমি ওঠার একটু আগে মেয়ে উঠেছিল ঘুম থেকে, আমি তো পরে উঠেছি। মেয়ে বলছে, ও মা দিদা ফোন রেখে চলে গেছে। এইভাবে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া ভালো। আর দুধ চা আমি সত্যি আর গালাগালি দেবা সবাই কমেন্ট বক্সে, আস্তে আস্তে ধীরে সুস্থে গালাগালি দাও, হুটোপাটা করো না, ধীরে সুস্থে সবাই গালাগালি দিতে পারো, ঠিক আছে? দুধ চা আর খাবো না, সত্যি খাবো না। এখন লিকার চা খাবো। বাড়িতে দম আটকে আসছে, বাড়ির বাইরের পরিবেশে যাব, একটু হাওয়া বাতাসের মধ্যে থাকবো, একটু হাঁটাহাঁটি করবো বাইরে গিয়ে আজকে। মানে লিকার চা তো খাবোই, আর তার সাথে একটু হাঁটাহাঁটি করবো। দুধ চা আর খাবো না, আমি আর পারছি না। আমি ঘেমে স্নান করে যাচ্ছি ব্যথার চোটে, বুকে আর পিঠে। এতক্ষণ বসে বসে মা মেসেজ করে দিল কতক্ষণ, এই ঘরে সোমনাথ করে দিল কতক্ষণ। এ আর কমবে না। পেটে ব্যথা হলে নাই পেন কিলার খেলাম, কমে গেল। অ্যাসিডের ব্যথা চট করে যেতে চায় না। আছো কেন? বাইক কোথায়? তা বাইকে গিয়ে তো বসতে পারতাম, আমি গিয়ে রেডি হয়ে বসে থাকতাম। আমি যাব, তারপরে তুমি যাবা, দেরি হয়ে যাবে তো। চলো না, চলো। আরে পেটে ব্যথা হলে ইঞ্জেকশন দেওয়া যায়, অ্যাসিডে আবার ইঞ্জেকশন কি দেবো জানি না, কোনোদিন দিইনি, দেখছি।
আমি বলছি আমার চায়ের দোকানে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো আজকে ওই এরকম এরকম শব্দটা হবে ঘাটের ধারে যাবো না, আজকে রোডের ধারে চলো, তাহলে হাঁটাহাঁটি করতে পারবো রোডের ধারে। হাসছো কেন তুমি? তুমি কারোর ব্যথা, কারোর কষ্ট দেখে তুমি হাসো? তোমার কথা শুনে যখন আমি রোজ হাঁটতে বলি, রাস্তা জাগতে না করি, তখন তো শোনো না। কালকে নয় আমার জন্য হয়েছে, বাদ দাও। আরে রোজকার হাঁটা আর আজকের হাঁটা, আমি তো রোগা হওয়ার জন্য তো হাঁটাও ছেড়ে দিয়েছি। মোটা 3 হলে হবো। কিলোমিটার 4 আর ওসব কিলোমিটার নিজের চেহারা নিয়ে আর ভাবি না মোটা হয়ে যাচ্ছি নাকি। আমিও আর ভাবি না। কারণ সোমনাথ তো এখন রিলস করে না, আগে যখন রিলস না, করতো আমি তখন আর নিজের আবার চেহারা নিয়ে আমার- একটা টেনশনে থাকতাম যে আমি Reel- মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। রিলস করলে সোমনাথ করে না রিলস, এখন ওই রোগা লাগবে, তো ওই জন্য করি না। ওই জন্য আমি নিজের চেহারার দিকে তাকানো ছেড়ে দিয়েছি। মোটা হয়ে গেলে হয়ে যাবো, আমার কিছু যায় আসে না। আর হাঁটতে চাইছি অ্যাসিডটাকে নামানোর জন্য। ধরে একটু হাঁটি, বুঝলে? ওই যে চায়ের দোকান, এই যে সোমনাথ চা অর্ডার দিচ্ছে, আমারটা লিকার চা, ওটা দুধ চা। আর আমি এই রাস্তাটা ধরে সোজা হাঁটবো, এখন 4-5 বার হাঁটবো। ওই ঘাটের ধারে যে চায়ের দোকানে যাই, ওখানে হাঁটার জায়গা খুব সেরকম নেই ভালো। এখানে হাঁটার জায়গাটা পেয়েছি, ওই জন্য আরও এখানেই আসলাম। এখন 4-5 রাউন্ড জোরে জোরে হাঁটি। হ্যাঁ, ক্যামেরাটা অফ করে দেখি অ্যাসিডটা নামে কি না। সহ্য করা যাচ্ছে না গো, কথা বলছি আমি এই অনেক। চলো, বেরোনোর আগে মা গরম জল দিল, খেলাম। তারপরে গ্যাসের ওষুধ দিল, খেলাম। সব রকমই ট্রিটমেন্ট হলো। এবার এই হাঁটার ট্রিটমেন্টটাও নিয়ে নিই, দেখি কি হয়। ওরে বাবা, তো হাঁটার জায়গা পেয়েছি। রাত্রির করে যখন হয় না অ্যাসিডের ব্যথা, আমার ঘরের সামনে বারান্দা, বারান্দা দিয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি করি, জানো? হাঁটার পরে ব্যথাটা একটু কমেছে মনে হচ্ছে। বিস্কুটে কিছু হয় না, দুধ চা তো খাচ্ছি না। আমাদের ছোট্টবেলাকার বন্ধু, একদম আমাদের ক্লাস 9, 10, 11, 12 সব একসাথে কেটেছে। আমরা একসাথে বুড়ো স্যারের ব্যাচে পড়তাম। চল, একটা গ্রুপ ছিল, সেই মজার গ্রুপ। মানে ও তো আলাদাভাবে পড়তো, আমরা ওর সঙ্গে মিন্ময়, কিশোর, হ্যাঁ, তারপরে টুকাই বলতে- মানে আমার ননদের বর। হ্যাঁ, তারপরে আরো অনেকেই ছিল। হ্যাঁ। সেই মডেস ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওটাও নিয়োগের সাথে রাস্তাঘাটে বেরোলে বেশি দেখা তারপরে টাকা হয়, ওকে টুকটাক একটা দেখা হয়। একটা ঝাংড়ি ফোন বিক্রি করে দিয়েছিল। মনে আছে এরকম? আমার একটা ফোন আমার একটা ফোন ওর কাছে বিক্রি করে দিয়েছিলাম। ফোনটা একটু খারাপ ছিল। ঠিক আছে, চলো, কত মজার মজার স্মৃতি আছে আমাদের ছোটবেলাকার, ও বলতে শুরু করলে আর শেষ হবে না। চলো, টাটা। হাঁটাহাঁটি এমন করেছি, 1 কিলোমিটার হেঁটেছি, জোরে জোরে হেঁটেছি। হেঁটে 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 অ্যাসিডটা নেমে গেছে, ঢেকুর উঠেছে, 2-3খানা ঢেকুর উঠেছে। তারপরে ব্যথাটা পুরো গায়েব। বাবা, বাঁচলাম। এভাবে আর কতদিন? দোকান থেকে টক দই নিয়ে নিলাম, মুসলি কিনেছি, রোজ সকালবেলা টক দই দিয়ে মুসলি দিয়ে খাবো। আর হচ্ছে সিঙ্গারা কিনলাম, সবাই মিলে বাড়িতে গিয়ে সিঙ্গারা খাবো। কই চলো ওমা, কি করো? বাবা নেই? কখন আসবে? এখান থেকে 2টো সিঙ্গারা বের করে নাও, ধরো চিন্তা করো ধরো না। এই যে কি অবস্থা। এই মা, নাও 2টো বের করে। বোনকে ফোন করেছিলাম, বোন আজকে রাতে ঢুকবে বললো। আমি এবার যাব ভাবছিলাম বোনের বোনের বাড়ি। বোনের নতুন বাড়িটা দেখতে। এ বাবা, এবার ওর নতুন বাড়িটা তো আমার দেখা হয়নি। না বাপনও বলছিল যাবো। হ্যাঁ, এবার আমি আজকেই ফোন করেছি যে বোন তুই তো আছিস ওই নতুন বাড়িতে, তাহলে আমি কালকে যাব। ও বাবা, বলে যে বৌদি আমি আজকে রাতে আবার ফিরে আসছি। আমি কবে যাবি? আবার বলছি এর মধ্যেই যাব, একসাথে তাহলে যাব সবাই, ভালো। ওইটাই ভালো। হ্যাঁ,
বাহ, এই জামাটা বেশ ভালো হয়েছে তো। জামাটা হেভি না? হ্যাঁ গো, পাপড়ি দিয়েছে। নতুন স্টাইলে হ্যাঁ পাপড়ি দিয়েছে। সুন্দর হয়েছে। হুম, সুতি। হ্যাঁ একদম সুতি। চিন্তা করো, এই এখন কিনে নিয়ে আসলো, দিয়ে দিল। ঢং খায়া নাও, চা করো, চা দিয়ে খাও। হ্যাঁ গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। নির্লজ্জ নির্লজ্জ, কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। একটু আগে কুকাচ্ছিল ব্যথায়, সেই মেয়ে এখন আবার সিঙ্গারা খাচ্ছে। ভাবো তাহলে তোমরা কি বকা দাও, তোমরা ঠিকই করো গো। আমার বকা তো শুনবে না। তো বন্ধুরা অনেকটা সময় পরে ক্যামেরা অন করলাম, ক্লান্ত লাগছে। এখন বাজে রাত্রি 9টা। এই যে নাইটির বেডশিটের সব রিলসগুলো বানালাম, বানিয়ে ওই ইউটিউবে পোস্ট করলাম। এখন বিছানাটা ফাঁকা, চাদরটাকে ঝাড়বো, বেডশিটগুলোকে ওই ঘরে নিয়ে যাব। সোমনাথ ভাঁজ করলো বসে বসে এতক্ষণ, এগুলোকে ওই ঘরে নিয়ে যাব। আর মা আর মেয়ে ওপরে রয়েছে ছাদের ঘরে খেলা করছে। তো বিছানাটা ঝাড়ি, ঝেড়ে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাড়িতে এসে চেঞ্জ করে সবার আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। ডাল করলাম, ভাত করলাম। ভাতটা ইন্ডাকশানে বসিয়েছিলাম, ডালটা গ্যাসে বসিয়েছিলাম। আর ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু সিদ্ধ ডাল, আলু সিদ্ধ ভাত করেছি রাত্রের জন্য। আর ওবেলার সব তরকারি আছে, উচ্ছে ভাজা আছে, ঢেঁড়স আলু ভাজা আছে, মাছের ঝোলও আছে। তাও একটু ডাল আর আলু সিদ্ধ করলাম। ঠিক আছে, তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তারপরে তো বাসন কটা মেজে চেঞ্জ করে শুয়ে পড়বো। ফোন দুটো চার্জে বসাই, এইমাত্র রিলস ছাড়লাম তো এখন অর্ডার আসতে শুরু করবে, আবার ব্যস্ত হয়ে পড়বো। পরে আসছি। ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। আর ভিডিওর শেষে তোমাদের কিছু বেডশিট নাইটি দেখিয়ে আজকের ব্লগটা শেষ করে দিলাম। কেউ আবার রাগ করো না কিন্তু, ব্লগিংয়ের শেষে দিয়েছি ব্যবসার কিছু, ব্লগিংয়ের মিডিলে বা শুরুতে দিইনি। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই দুপুর বিকেল হয়ে যায় আমার, যেহেতু আমি রাত্রে এখন ব্যবসার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি। কারণ রাত 10টার মধ্যে আমার ব্যবসার রিলসগুলো যায়, তারপরে অর্ডার তুলতে ব্যস্ত হয়ে যাই, তারপরে কিন্তু আর এডিট করা হয় না। তাই সকালে এডিট করে দুপুরের দিকে পোস্ট করে দেবো, ঠিক আছে? তোমরা কেউ কিছু মনে করো না। লাস্টে যে বেনারসি নাইটিগুলো দেখাচ্ছি, নাইটিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই 9851567307 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে এসে বুকিং করে নিও, ঠিক আছে? আর বেডশিটগুলো সবগুলো রাখিনি, প্রচুর বেডশিট বেরিয়ে গেছে কালকে রিলসের থেকে, অল্প কটা রয়েছে, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। টাটা, কালকে দেখা হচ্ছে।